আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা নিবন্ধন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আজকে কলেজ এবং স্কুল পর্যায়ের নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা হলো ছত্রাক কি, ছত্রাকের বৈশিষ্ট্য এবং ছত্রাকের শ্রেণীবিন্যাস। প্রথমেই আমরা দেখব ছত্রাক কি। ছত্রাক হলো ক্লোরোফিলবিহীন, বহুকোষী, অভাস্কুলার, হাইফি সমৃদ্ধ, মাইসিলিয়াম দ্বারা গঠিত হেটেরোট্রফিক সুকেন্দ্রিক জীব যারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি ছত্রাকের। ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে আমরা আসি। ছত্রাকের বৈশিষ্ট্য: ছত্রাক ক্লোরোফিলবিহীন, অর্থাৎ তাদের মধ্যে কোনো ক্লোরোফিল নেই, অসবুজ, সালোক সংশ্লেষণে অক্ষম। আমরা জানি যে ক্লোরোফিল না থাকলে সালোক সংশ্লেষণে অক্ষম হয়। অপুষ্পক উদ্ভিদ, যাদের ফুল ফল হয় না। এরা মৃতজীবী, মিথজীবী এবং পরজীবী। এদের সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত এবং এদের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। খুব ইম্পর্টেন্ট যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। এরা অঙ্গজ, ওজন এবং যৌন উপায়ে বংশবৃদ্ধি করে থাকে। এরা শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি গ্রহণ করে থাকে। এই হলো ছত্রাকের বৈশিষ্ট্য। এবার আমরা দেখাবো আলেক্সোপোলাস এন্ড মিমসের শ্রেণীবিন্যাস। অর্থাৎ ছত্রাকের একটা শ্রেণীবিন্যাস প্রদান করেছেন বিজ্ঞানী আলেক্সোপোলাস এন্ড মিমস 1979 সালে। তাদের শ্রেণীবিন্যাসটা এখানে তুলে ধরা হলো। তারা ছত্রাককে একটা কিংডমে ভাগ করেছেন। কিংডমটা হলো মাইসিটি। এই কিংডমটাকে আবার তিনটা ডিভিশনে ভাগ করেছেন। তিনটা ডিভিশন হলো জিমনোমাইকোটা, মেস্টুগোমাইকোটা এবং এমেস্টুগোমাইকোটা। আমি আবারও বলছি, আলেক্সোপোলাস এন্ড মিমস তাদের শ্রেণীবিন্যাসে ছত্রাককে একটি কিংডমে ভাগ করেছেন, সেটা হলো মাইসিটি। এই মাইসিটি ডিভিশন কিংডমটাকে ডিভিশনে ভাগ করা হয়েছে তিনটা ডিভিশনে। এক নম্বর হলো জিমনোমাইকোটা, 2 নম্বর মেস্টুগোমাইকোটা এবং 3 নম্বর হলো এমেস্টুগোমাইকোটা। এবার প্রত্যেকটা ডিভিশনকে আবার সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। যেমন সাব ডিভিশন জিমনোমাইকোটার একটা সাব ডিভিশন আছে অ্যাক্টাসিও জিমনোমাইকোটিনা, আর একটা আছে প্লাজমোডিও জিমনোমাইকোটিনা। আপনি একটু খেয়াল করেন, একটা হলো অ্যাক্টাসিও জিমনোমাইকোটিনা আর একটা হলো প্লাজমোডিও জিমনোমাইকোটিনা। এবং মেস্টুগোমাইকোটা যে ডিভিশনটা আছে এটারও সাব ডিভিশন আছে। এটার সাব ডিভিশন হ্যাপ্লোমেস্টুগোমাইকোটিনা এবং আরেকটা আছে ডিপ্লোমেস্টুগোমাইকোটিনা। আর এমেস্টুগোমাইকোটা যেটা আছে এটারও সাব ডিভিশন আছে, যেমন জাইগোমাইকোটিনা, তারপর আছে স্ক্রোমাইকোটিনা এবং আরেকটা আছে বেসিডিউ মাইকোটিনা। এবার সাব ডিভিশন গুলাকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়েছে। যেমন সাব ডিভিশন অ্যাক্রাসিও জিমনোমাইকোটিনা, এটাকে দুটি ক্লাস আছে। এটা একটা ক্লাস হলো অ্যাক্রাসিওমাইসিটিস এবং প্রোটোস্টিলিওমাইসিটিস। আপনারা একটু ক্লাসের ক্ষেত্রে খেয়াল করবেন, ক্লাসের যে সাফিক্সটা আছে মাইসিটিস, অর্থাৎ পেছনে যে অংশটা মাইসিটিস থাকবে, যেমন অ্যাক্রাসিওমাইসিটিস, প্রোটোস্টিলিওমাইসিটিস। তারপর আছে প্লাজমোডিও জিমনোমাইকোটিনা, এটারও একটা ক্লাস আছে। এটার ক্লাসটার নাম হলো মিক্সোমাইসিটিস। অর্থাৎ এই যে সাবডিভিশন ছিল, সাবডিভিশনকে আবার ক্লাসে ভাগ করা হয়েছে। যেমন আরেকটা সাবডিভিশন ছিল হ্যাপ্লোমেস্টুগোমাইকোটিনা। এই হ্যাপ্লোমেস্টুগোমাইকোটিনার একটা ক্লাস আছে, সেটা হলো চিট্রিডিওমাইসিটিস, আরেকটা আছে হ্যাপ্লোচিট্রিডিওমাইসিটিস এবং 3 নম্বর যেটা এটা হলো প্লাজমোডিওফোরোমাইসিটিস। তাহলে হ্যাপ্লোমেস্টুগোমাইকোটিনা এটা একটা সাবডিভিশন এবং এটা কার ডিভিশন, এটা কোন ডিভিশনের অন্তর্ভুক্ত আমি এর আগের স্লাইডে দেখিয়েছি, আপনারা খেয়াল করবেন। তাহলে হ্যাপ্লোমেস্টুগোমাইকোটিনার ক্লাস হলো 3টা। আরেকটা হলো ডিপ্লোমেস্টুগোমাইকোটিনা এবং এটার একটা ক্লাস আছে, সেটার নাম হলো ওমাইসিটিস। ডিপ্লোমেস্টুগোমাইকোটিনা এটার ক্লাসটা হলো ওমাইসিটিস। এবার আসি সাবডিভিশন আরো রয়ে গেছে, যেমন জাইগোমাইকোটিনা। জাইগোমাইকোটিনার যে ক্লাসগুলো আছে সেটা হলো জাইগোমাইসিটিস আর এটা হচ্ছে ট্রাইকোমাইসিটিস। দুইটা ক্লাস আছে, জাইগোমাইসিটিস এবং ট্রাইকোমাইসিটিস। আর এসকোমাইকোটিনা যেটা আছে এটার ক্লাসটা হলো এসকোমাইসিটিস। এবং বেসিডিওমাইকোটিনা যা আছে এটার ক্লাসগুলো হলো বেসিডিওমাইসিটিস। আমি আরেকটু দেখাই, বেসিডিওমাইসিটিস। তো এই ছিল ছত্রাকের অর্থনৈতিক ছত্রাকের শ্রেণীবিভাগ। আপনারা একটু খেয়াল করবেন, প্রথমে কিংডম, তারপরে ডিভিশন, তারপরে সাবডিভিশন, তারপরে প্রত্যেকটা সাবডিভিশনকে আবার কি করা হয়েছে, ক্লাসে ভাগ করা হয়েছে। তো আপনারা যদি ছত্রাকের শ্রেণীবিন্যাস আসে
আপনারা ক্লাস পর্যন্তই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি দেখাবো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আপনারা ছত্রাকের ক্ষতিকর এবং উপকারী দুটো প্রভাবই লিখতে হবে। তো প্রথমেই ছত্রাকের ক্ষতিকর প্রভাবটা দেখি। যেমন পয়েন্ট আকারে যদি লেখেন তাহলে আপনারা নাম্বার একটু বেশি পাবেন। যেমন খাদ্যদ্রব্য পচন ও বিষক্রিয়া সৃষ্টি, পয়েন্ট আকারে লিখবেন। 2 নম্বরে আছে উদ্ভিদ রোগ সৃষ্টি, 3 নঙে আছে মানুষের রোগ সৃষ্টি। তো প্রথমেটা দেখি, খাদ্যদ্রব্য পচন ও বিষক্রিয়া সৃষ্টির মধ্যে আছে মিউকোর অ্যাসপারজিলাস পেনিসিলিয়াম প্রভৃতি ছত্রাক জ্যাম, জেলি, আচার, চাটনি এগুলোর মধ্যে গ্রো করে এবং এগুলোকে কি করে দেয়, নষ্ট করে দেয়। আবার কিছু ছত্রাক আছে উদ্ভিদ রোগ সৃষ্টি করে, যেমন ব্লাইট, ডাম্পিং অফ ব্লাস্ট, পাউডারি মিলডিউ, স্মার্ট ইত্যাদি রোগ ছত্রাকের কারণে হয়ে থাকে। যেমন আমরা জানি যে আলুর বিলম্বিত দশা রোগের ছত্রাকের নাম হলো ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স। আবার মানুষের রোগ সৃষ্টি করে থাকে ছত্রাক। ছত্রাক মানুষের কি করে ত্বক, শ্বাসনালী, ফুসফুস, চক্ষু ইত্যাদিতে রোগ সৃষ্টি করে, যেমন ক্যান্ডিডা অ্যালবিক্যান্স এর কারণে অ্যালার্জি হয়, মাইক্রোস্পুরাম দ্বারা মানুষের মাথায় টাক পড়ে। এগুলো কিন্তু মানুষের রোগ সৃষ্টিকারী ছত্রাক। তারপরে আরো আছে কাঠের পচন হয়, যেমন পুরিয়া, সার্পুলা, তারপর পলিপোরাস ছত্রাক কাঠের পচন তৈরি করে এবং কাঠকে কি করে দেয়, নষ্ট করে দেয়। আবার কাগজ বিনষ্টকরণে ছত্রাক ভূমিকা রাখে, যেমন পেনিসিলিয়াম, আল্টারনেরিয়া, ফিউজিরিয়াম এই ছত্রাকগুলো কি করে কাগজ নষ্ট করে দেয়। চামড়া এবং কাপড়ের চিতি তৈরি করে, আমরা সাদা কাপড়ের চিতি দেখি ছোট ছোট কালো, অ্যাসপারজিলাস বর্ষাকালে কাপড়ে ও চামড়ায় ওরা কি করে চিতি তৈরি করে। তো এই ছিল ছত্রাকের ক্ষতিকর প্রভাব। এবার দেখবো আমরা উপকারী প্রভাব। উপকারী প্রভাবের মধ্যে আছে ছত্রাক খাদ্য হিসেবে ছত্রাক ব্যবহার করা হয়, যেমন অ্যাগারিকাসের কিছু প্রজাতি, যেমন অ্যাগারিকাস বিস্পুরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস প্রভৃতি ছত্রাক মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। তারপর আছে ওষুধ তৈরিতে পেনিসিলিয়াম, ক্রাইসোজেনাম তা হতে অ্যান্টিবায়োটিক উৎপাদন। তারপরে ক্লাভিসেপস পারপুরিয়া হতে আর্গট তৈরি করা হয়। অ্যাসপারজিলাস ছত্রাক হতে স্টেরয়েড পাওয়া যায়। এগুলো হলো ওষুধ তৈরি করা যায়। এছাড়াও আরো অনেক উদাহরণ আছে, আমি অল্প কয়েকটা এখানে দিয়েছি। তারপর জৈব অ্যাসিড এবং এনজাইম তৈরিতে স্যাকারোমাইসিস সিরিবেসিয়া হতে ইনভার্টেজ নামক এনজাইম পাওয়া যায়। একটা এনজাইম তৈরি করা যায়, স্যাকারোমাইসিস সিরিবেসিয়া নামক একটা ইস্ট নামক একটা ছত্রাক, এটা থেকে ইনভার্টেজ নামক এনজাইম পাওয়া যায়। তারপর হরমোনও পাওয়া যায়, যেমন জিবেরেলা ফুজুকুরি হতে হরমোন জিবেরেলিন পাওয়া যায়। তার মানে ছত্রাকের অনেক উপকারিতা রয়েছে। তো এই ছিল ছত্রাক কি, ছত্রাকের বৈশিষ্ট্য, ছত্রাকের একটি শ্রেণীবিন্যাস এবং ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ভিডিওটা কলেজ এবং স্কুল পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি এইটাকে সিলেক্ট করেছি, যেটা কলেজ এবং স্কুল নিবন্ধন পরীক্ষার জন্য মানে অর্থাৎ দুটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।